অনেক সুন্দর লাগতাছে, অনেক সুন্দর লাগতাছে। ফকিন্নির বাচ্চা তোরে বিয়া কইরা আমার লাইফটা শেষ আজকের ভিতরে। একটু বোঝার চেষ্টা করো, আমি তোমারে আবার নিতে আইছি। চলো না, চলো না, আমি তোমারে নিয়ে অন্য জায়গায় থাকি। কিন্তু আপনার ছেলে আমাকে না যাই না না বুঝা ও আমাকে ডিভোর্স দিয়ে ও তো দিয়েছে। দিতে চায় না, রাগের মাথায় পুরুষ মানুষ। আরে চলো না, আমি কোনো সংসার করবো না। এদিকে তুই যে বৌমারে তালাক দিলি, বাচ্চা হয় না দেখে সমস্যা তো তোরও হইতে পারে। এক তালাক, কি বলতেছো তুমি এগুলা? দুই তালাক, পাগল হয়ে গেছো? তিন তালাক। এই তালাক দিছি তাতে কি হয়েছে? তালাক দিতেই পারি, সমস্যা কি? এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলে ওই বইলে সংসার করানো যায় না। তোমার কি মাথা ঠিক আছে? শোনো, আমি তোমার রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিচ্ছি, একটু বিশ্বাস করো। আপনি আমারে ধরবেন না। সকালবেলা রাগের মাথায় বউরে তালাক দিয়ে দিছে। এই দুজন তালাক দেওয়ার পর এখন কয় মা আমার ভুল হয়ে গেছে, আমি আমার বউরে আমি নিয়ে যাবো। আরেকজনের বউ হইলে তুমি পিকনিক বানাও কেমনি? আমার বউ আমি বিয়ে করছি। তোমার লাগে তো চুক্তিতে বিয়ে দিছিলাম। এই বন্ধু তুই বন্ধু বেরা, এতবার বলার পর বেহার মতন যা বেরা। এই দেখো আমার সুন্দর লাগতেছে না? তুমি ওই দিনকে যে শাড়িটা গিফট করছে না, ওইটা পরছি। শোনো না, বলছিলাম কি, চলো না আজকে একটু ঘুরতে যাই। এই হাত ছাড়ো। আচ্ছা চলো না, আজকে না আমার অনেক মন চাইতেছে ঘুরতে যাইতে। চলো না ঘুরতে যাই। হাত ছাড়ো। এমন করতেছো কেন? দেখো না আমাদেরকে তাকাও, দেখো আমার সুন্দর লাগতেছে না বলো? তোমারে অনেক সুন্দর লাগতাছে, অনেক সুন্দর লাগতাছে। ফকিন্নির বাচ্চা তোরে বিয়া কইরা আমার লাইফটা শেষ আজকের ভিতরে। তোরে আমি তালাক দিমু, এখন তালাক দিমু। এক তালাক, কি বলতেছো তুমি এগুলা? দুই তালাক, পাগল হয়ে গেছো? তিন তালাক। এই আমি কোনো সংসার করবো না। এদিকে তুই যে বৌমারে তালাক দিলি, বাচ্চা হয় না দেখে সমস্যা তো তোরও হইতে পারে। তুই কিল্লে কথা খালি খালি তালাক দিলি। আমার কোনো সমস্যা নাই। ডাক্তারের কাছে গেছিস তুই? হ্যাঁ, এখন বৌমা যদি অন্য জায়গায় বিয়ে হয় আর যদি বাচ্চার কাছে পরে তুই কি করবি এনে? হইলো হইলো নিজের ভুলটা নিজে বুঝিস না। হ্যাঁ, কথা নাই বলা নাই, আমার লোক তুই একবার পরামর্শ করছিস তোর বড় তুই তালাক দিবি। এখন যদি আমি তোর হসপিটালে নিয়ে যাই, পরে যদি তোর পরীক্ষা নিরীক্ষা করাই, পরে যদি সমস্যা তোর বের হয়। আমার রাগের মাথায় কিছু ঠিক ছিল না, তাই আমি তালাক দিয়ে দিছি। তালাক দিয়ে দিয়েছে, ভালো করছো। আর এই বউ তো তোমার লাগে সংসার করতে পারবো না। কেন? তালাক দিয়ে দিছিস না? তালাক দিছি তাতে কি হয়েছে? তালাক দিতেই পারি, সমস্যা কি? এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলে ওই বইলে সংসার করানো যায় না। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। আর যদি তোর এই বউলেই সংসার করতে হয়, এই বউরে ইল্লে সরা পড়াই তৈব। আর একবারের কাছে বিয়া দিয়া 3 মাস সংসার করাই তৈব। এরপর ওই বেলা যদি নিয়ে দিচ্ছে তোর বউরে তালাক দেয়, তখন তুই বিয়ে করতে পারবি, এর আগে পারবি না। কি বলতেছো তুমি এগুলা? এই তোমার যে- মাথা ঠিক আছে না? এইগুলোই ইসলামিতে জায়েজ। তাহলে যেহেতু তালাক দিয়ে দিছি, ওর সাথে আবার মিলে যাই। ওইরকম মেললে হইব না, বললাম না? ইল্লা বিয়ে পড়াই তৈব। তোর বাচ্চা, তোর কথাগুলো এলাকার মানুষ যদি জানে তুই ওরে তালাক দিছ, তালাক দেওয়ার পর ওর লগে সংসার করতেছ, হ্যাঁ, আমাকে তো এলাকা দিয়ে তারাই দিব। আমার রাগের মাথায় আমি তালাক দিয়ে দিছি। এখন এটা কি বলো, হিল্লা বিয়া দিতে হইব মানে? হ্যাঁ, এখন তোর পরিচিত কেউ আছে? আছে একজন আমার বন্ধু, আমি ওর সাথে আমার বউরে বিয়া দিতে। কি বলতেছো? আমি এই বউ আমি ছাড়বো না, আমি ওর তুই সাথে তালাক দিছিস তাইলে? হ্যাঁ, তালাক দিছি রাগের মাথায়। সকালবেলা একটা বাচ্চার মুখ দেখাইতে পারে না আমারে। তুমি রাগের মাথায় দাও আর যার মাথায় দাও, তালাক দিছো মানে তালাক হয়ে গেছে। তালাক হয় নাই। কই, আগে পৃথিবীতে তুই এসেছিস না আমি এসেছি? তুমি আইছো, তাহলে আমি জানি বেশি না তুই জানোস। ওর একটু তুমি বুঝাও যে তালাক বৌমা, তুই দিয়ে দিছিস, আমি কেমনে বুঝাবো? হ্যাঁ, এন্ড এই বইলো যদি সংসার করতে চাস, আগে ওর ইল্লা বিয়ে দিবি, এরপর ও 3 মাস 3 দিন ওই জায়গায় সংসার করবো, এরপর ওই আর স্বামী যদি নিজ ইচ্ছায় তালাক দেয় ওরে, পরে তুই নিয়ে সংসার করতে পারবি, এর আগে তুই পারবি না। কি বলতেছো? তাহলে এই চলে যে- যাবো আমার ঘরতে? হ্যাঁ, আম্মা, আমি আমার বউরে অনেক ভালোবাসি, আগের মাথায় আমি ওর তালাক দিয়ে দিছি। তুমি তাহলে ওই একটু- যে তোর বন্ধুরে খবর দে, তোর বন্ধুরে আমি সবকিছু বুঝাই কমনে। আমরা ঘরের বিষয় তো সমাধান করে ফেলি। ঘরের বিষয় তুই সমাধান করবি কেমনে? আল্লাহর কান কি বন্ধ ছিল তুই যে তালাক দিছিস? হ্যাঁ, কানে কি তুলে দিয়েছিল তখন? এই আমি না রাগের মাথায় তোমার তালাক দিয়ে দিছি, বুঝছো? এই বিষয়টা মানে শেষ করে ফেলো। আপনি আমারে ধরবেন না। কি বলতেছো তুমি এগুলা? আপনি এখন আমার কাছে পরপুরুষ। কি কইছি? তুই জলে ধরতে চাস? এখন দলে দি পাপ হইব পাপ। এখন কি তোর বউ আছে? আমি রাগের মাথায় ডিভোর্স দিছি, তাতে কি হয়েছে? এত রাগ কি লেগে? হ্যাঁ, এত রাগ কি লেগে? হ্যাঁ, যে রাগ আমার থার কথা হিরে কখন তোর কি লেগে? হ্যাঁ, তোর কি লেগে?
তোরা একদিন আমি কইছি না আগে যাই ডাক্তারখানা যা, তুই তোর পরীক্ষা নিরীক্ষা কর, না করাই বড়ি তালাক দে, না করাই বড়ি তালাক। খবর দে তোর বন্ধুরে যা করে। তখন আমার বন্ধুরে খবর দিতাম। হ, তোর বন্ধুরা কি ভালো? ভালোই আছে মোটামুটি। আম্মা, আমি আমার বাবার বাড়িতে চলে যাইতেছি। বোমা তুমি রুমে যাও, দেখি কিভাবে কি সমাধান করা যায়। আমি আর আপনার ছেলে সংসার করব না। আমি জানি হ্যাঁ হ্যালো, এ বন্ধু কই তুই? একটু জলদি আমাদের বাসায়, একটু ঝামেলা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ভাই, একটু ইমার্জেন্সি, খুবই সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আম্মা, আমি কোথাও কোনো কিছু করব না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব, কারণ আমি ওরে ভালোবাসি। ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না। এটা আমার কাছে কখনো বোমা সম্ভব না। এর জন্যই তো রাগের মাথায় দিয়া ফেলাইছে, বুঝো না? এখন তো তুমি যে চলে যাও আমার পোলাটা মইরা যাইব গা, তুমিও ভালো থাকবে না। এখন তুমি রুমে যাও, আমি কথাবার্তা বলে দেখি কেমনে কি করা যায়, যে পথে ভালো হয় আমি ওইটাই করবো। যাও রুমে যাও। আমি আপনাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। রাগের তুই ধরতে যাস কেন আবার? তুই ধরতে মানা করছি না? আমার ওরা না ধরলে ভালো লাগে না। কাহার দিছিলি কে? যাও বোমা রুমে যাও। শুনেন, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আপনি যে কাজটা করলেন একদমই ঠিক করেন নাই। আগে সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনি আমার তালাক দিতে পারতেন। কাজটা একদমই ঠিক করেন না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। 3 মাস 3 দিন বোর আশেপাশেও তুই যাবি না, ভালো কথা। তোর বন্ধু বিয়ের পর কে বেঁচে থাকবো? হ্যাঁ, তাহলে এটা যেন মনে থাকে, বোর রুমের আশেপাশেও যাবি না। আইতাছে তোর বন্ধু? আমি রুমে গেলাম, আইলে আমার ডাক দিস। পাটা কি একটা বিপদে বললাম, তালাক দিয়েও বললাম বিপদে। আমি কি আগে জানতাম যে তালাক দিলে আমার বউরে অন্য ছেলের সাথে থাকতে হইব? কি এক আজব বিষয়। আমি ওর কাছে যাই। এই শুনছ? ওই তুমি আমি তোমার রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিচ্ছি। একটু বিশ্বাস করো। আপনি আমারে ধরবেন না। কি অপরাধ ছিল আমার? হ্যাঁ, কোন কারণে আপনি আমারে তালাক দিলেন? আমি কি করছিলাম? পরকীয়া করছিলাম? কারোর সাথে দেখা করছিলাম? হ্যাঁ, কারোর সাথে পলাই গেছিলাম? কি করছি আমি বলেন? আপনি কেন আমারে তালাক দিলেন? আমি তো আপনাকে ভালোবাসতাম নাকি? আপনার সাথে সারা জীবন থাকার জন্য তো আপনার বাড়িতে আসছিলাম। আপনি কেন আমারে তালাক দিলেন? কি দোষ ছিল আমার? দোষটা তো আপনারও হইতে পারতো। আপনি পরীক্ষা নিরীক্ষা না করে আপনি আমাকে তালাক দিয়ে দিছেন। একটু বোঝার চেষ্টা করো। আমি রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছি, তোমার বাচ্চা হয় না এই কারণে। কারণ আমি তো আর বাচ্চা আমার হয় না, আমি কি করব? দোষটা তো আপনারও থাকতে পারে। আপনি একবারও ডাক্তারের কাছে যান নাই। ডাক্তারের কাছে যাই চিকিৎসা করে দেখ। চেষ্টা করো, আমার ভুল হয়ে গেছে। কি সে তাই তো গুলিয়া ইমার্জেন্সি। বন্ধু আমার একটা উপকার কর না, তুই আমার বউরে একটু বিয়ে কর। হাই বেটা কি করছিস? তুই আমার বউরে বিয়ে কর প্লিজ বন্ধু, তোর দুটা পায়ে ধরি। তোর বউ লাগে আমার ভাবি, আমার বড় বোনের বয়স সব। কি রে পোলা হালকা? আসসালামু আলাইকুম বন্ধু। বসো। এটা তোর বন্ধু? আমার বউরে বিয়ে কর। আর কি আমার বলে? কথা শুনো, এই যে আমার পোলাটা তো তোমার বন্ধু, এই ছোটকাল থেকে তোমরা তো অনেক ভালো বন্ধু। পরে ভালোবেসে করলো একটা বিয়ে, তারপরে নিছি মাইনা, কারণ নিজের পোলা ফালাই দিতে পারি না। এখন বিয়ে করছে 3 বছর, আমাকে বাচ্চা কাচ্চা হয় না। এখন বউর এক হাত দোষ দিলে তো হইব না, সমস্যা তো আমার পোলারও থাকতে পারে। হ্যাঁ ওই বলো কি করছে জানো? সকালবেলার আগের মতো বউরে তালাক দিয়ে দিছে। এখন এই দুদিন তালাক দেওয়ার পর এখন কয় মা আমার ভুল হয়ে গেছে, আমি ওরলে সংসার করতেছে। এখন কি সম্ভব? তুমি কও। এখন তোমার বলে বিয়ের শাদী হয় নাই, তুমি তোর ক্লোজ বন্ধু, ই করো, তুমি না একটু ইল্লা বিয়ে করো রে। বন্ধু তুই বিয়েটা কর। এই পাড়ার চুপ থাক, আমি কথা কইতেছি না। তুমি লাগলে তোমার টাকা পয়সা দিব না। টাকা পয়সা তো মেয়েটার না, কথা হচ্ছে আমি এখন কেমনে বিয়ে করবো? ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওর বউ আমার বোনের মতন। আমি ওর সবসময় বোনের চোখে দেখছি। বোন রে বউ ভাবি এটা কইরা আমার পোলার জীবনটা বন্ধু তুই বিয়েটা কর, তুই আমার বউ লয় কিছু করিস টরিস না আবার। আমার সামনে কি করছে তুই? আচ্ছা রাখ, দেখতেছি বিষয়টা। 3 মাস 3 দিন পর তুমি তালাক দিয়ে দিও। আচ্ছা তারপর আমি ওরে আবার বিয়ে করাম। তাহলে বাবা এই কথাই রইলো। আচ্ছা তাহলে যা আসো, হ্যাঁ বিয়ের ব্যবস্থা করে আসো। আমি যাব না। একটু আসো না প্লিজ। এই আম্মা আসো। আমার কেমন লাগবো? আম্মা আমার বন্ধুর একটু বুঝাই দিবা যে আমি বুঝাই দিছি। ওর সাথে যে কিছু ওর শরীরে যে নাই ধরে। আচ্ছা কমনে তুই কাজ অফিসে বিয়েটা করাইলে ঠিক আছে। ওনারা যে কি করে একদম বাপের মতো। শোনো না, বলছিলাম কি,
ডাক্তারের কাছে তো একটু যাওয়া দরকার, আবার একবার চেক আপ করা দরকার ছিল। কালকে যেমন দেবে। আচ্ছা ঠিক আছে। চল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি। কি রে ভালো আছো? তোর কি অবস্থা? এই ভালো আছো তুমি? বৌমা তোমার নিতে আইছি। তুই কথা কর, আমি তাহলে যাই। বসেন না আন্টি। তুমি আমার আন্টিটা কোকা বৌমা? না এখন তো আপনি আন্টি হন। যাই হোক, যাও কাপড় চোপড় গুছাও, তোমার নিয়ে যেতে আইছি। কি করব? কাপড় চোপড় গুছাইবে না? আর তোমার তো বিয়ের সময় কইছি তোমার লোক তোমাকে চুক্তি হয়েছে যে 3 মাস 3 দিন সংসার করার পর তুমি আর ছাইরা দিবা। তো আজকে 3 মাস 3 দিন শেষ হয়েছে না? চলো। তুই আরে লই আয়, আমি যাইতেছি। এই দাঁড়ান কথা শেষ করো। এই দাঁড়ান। আমি কথা শেষ করতে পারছি এখনই? দেন। আমি ওরে ভালোবেসে ফেলছি, আমি ওর ডিভোর্স দেবো না। এটা তো কথার ভিতরে আমাকে ছিল না। আর বৌমা তুমি তো সবই জানো, আমার পোলায় ভুলবশত তোমার তালাক দিয়ে লাইছে। দেখেন আন্টি, আপনার ছেলেরা হয়তো আমি একসময় ভালোবাসতাম, ভালোবেসেই আমি তার ঘরের বউ হয়েছি, কিন্তু আপনার ছেলে আমাকে না যাই না না বুঝা ও আমাকে ডিভোর্স দিয়ে ও তো দিচ্ছে। দিতে চায় না, রাগের মাথায় পুরুষ মানুষ। দিছে। আরে চলো না, সময় তো শেষ। কিসের সময় শেষ? যা রুমে 3 মাস 3 দিন পার হয়ে গেছে। তো এখন আমার বউ আমি নিয়ে যাবো। অসুস্থ, একটু দূরে কথা কও। অসুস্থ মানে? আন্টি আপনাকে তো বলা হয় নাই আমি প্রেগনেন্ট। হ্যাঁ কি? তুমি প্রেগনেন্ট মানে? বুঝলাম না, সমস্যা কি? প্রেগনেন্ট মানে কি বুঝতে পারেন না? ও না কি রে বন্ধু, তোরে তো আমি কইছিলাম তুই আমার বউরে টাচ করবি না, জাস্ট 3 মাসের জন্য বিয়ে কর, কিন্তু আমি বিয়ে তুই করছি কি পূজা করার জন্য তাইলে? কি সব কথা বলতেছ এসব? তোমার চরিত্র না অনেক খারাপ। আমি বিয়ে করছি। সর বেটা, আমার বউরে আমি নিয়ে যাবো। আরেকজনের বউ হইলে তুমি প্রেগনেন্ট বানাও কেমনে? আমার বউ আমি বিয়ে করছি। তোমার লাগে তো চুক্তিতে বিয়ে দিছিলাম। এই বউ, তোর সাথে চুক্তিতে বিয়ে দিছি। বিয়ে তো দিছো। হ্যাঁ বিয়ে দিছি। আমার বউ না এখন? হ্যাঁ তোর বউ। এখন তুই ডিভোর্স দিবি, আমি বিয়ে করবো, শেষ। আমি ডিভোর্স দিতে পারবো না। কে পারবা না? আমার বাচ্চা ওর পেটে। দেখেন আন্টি, এই বাচ্চাটা কিন্তু ওর থাকার কথা ছিল। আপনার ছেলের সমস্যা ছিল। দেখো আরে একদম গায়ে হাত দিবেন না। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। শোনো, আমি ওরা ডাক্তার দেখছি, ডাক্তার আমি বলছে একটা না 10টা বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে। তাই তাহলে এক কাজ করেন, একটা গাই গরু দেখা ওরে তার কাছে রাইখে আসেন, একটা না একসাথে 10টা দেখ। আর শোনেন, আরে কি বলতাছো এসব? একদম ধরবেন না আপনার আমি তোমার নিয়ে যাবো। আপনি আমাকে 3 বছরের ভিতরে একটা বাচ্চা দিতে পারেন না। আপনি আমার 3 বছরের ভিতরে একটা বাচ্চা দিতে পারেন নাই, দোষ দিছেন আমার। আর দেখেন ওর সাথে আমার 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, আর 3 মাসের ভিতরে আমি প্রেগনেন্ট। এটা কি এত কিছু বুঝি না আমি তোমার বিয়ে করছি না প্রথমে, এখন তুমি আমার ঘর করবা। আমি কেন আপনার ঘর করব? ঠিকই হ্যাঁ, ঠিক। আমি ও আমার জামাই, আমি ওর বউ, বিয়া করা বউ। আর আমি আপনাকে ভালোবাসতাম, বাট এখন বাসি না, আমি ওকে ভালোবাসি, বুঝতে পারছেন? আর আপনারা যদি এখানে দাঁড়ায় সমস্যা বাড়াইতেই থাকেন, তাহলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য হব। জোর করে নিয়ে সংসার হইব না। তোর বন্ধু যদি ইচ্ছা ওরে ডিভোর্স না দেয়, তুই নিয়ে সংসার করতে বন্ধু পারবি। তুই ইচ্ছা করে ওরা ডিভোর্স দিয়া দে। এখন সম্ভব না। ঠিকই আছে, একদম বাপটার মতো রাগ কন্ট্রোল না কইরা তালাক দিয়ে দেয়। 1 তালাক 2 তালাক 3 তালাক পাওয়ার। আন্টি আপনারা যদি বাইরে যাইয়া সমস্যাটা মিট করতেন ভালো হইতো, আমরা ডাক্তারের কাছে যাব। তুমি তো কাল কিছু না। আমরা এখন একটু ঘুরতে বেরোবো, আপনারা এখন আসতে পারেন। চলো না আমার সাথে। তোমার আছেন আমি থাইল্যান্ড, সিঙ্গাপুর সব জায়গায় ঘুরতে নিয়ে যাবো, চলো না আমার সাথে প্লিজ। দেখ একটু বোঝার চেষ্টা। কথায় কথায় গায়ে হাত দেন কেন? হ্যাঁ লজ্জা শরম নাই যে খাইতে তো থান বসে হাট। শোনেন, আমার ওই থাইল্যান্ড সিঙ্গাপুর যায় ঘোরার কোনো ইচ্ছা নাই, আপনাকে বহুবার বলছি। আর এই যে ওর সাথে যদি আমি ওই রাস্তায় ফুটপাতে দাঁড়ায় যদি 30 টাকার 1 প্লেট ফুচকা খাই না, তাও আমাকে অনেক বুঝে, ও আমার অনেক যত্ন করে, ও আমাকে অনেক ভালোবাসে, বুঝতে পারছেন? আপনার মতো এরকম উঠতে বসতে ও আমাকে অবহেলা করে না। আপনাকে অনেকবার বলছি চলো না একটু ঘুরতে যাই, দেখো আমাকে কেমন লাগে। আমি বাড়ির বউ ছিলাম না কাজের মেয়ে ছিলাম, আপনি কোনোটাই কেয়ার করেন নাই। এখন হারায় বুঝেন? এই জন্যই মানুষ বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া কিছুই ভাইব না, বুঝেন না? আয় যান আসতে পারেন। আট আর দিতে কাজকে আট। তোমার জন্যই তো আজকে আমার হিল্লা বিয়া দেওয়া লাগছে। তুই হিল্লা বিয়ে দিতে নাকি তো কি করতি? তালাক দিয়ে বলে সংসার করতি? তাইলে কি? আমার কথা কস আট বাসায় নিয়ে এলি। গেট লাগা দিয়ে আসো। চলো তাহলে। একটু বোঝার চেষ্টা করো, আমি তোমারে আবার নিতে আইছি। চলো না আমি তোমারে নিয়ে অন্য জায়গায় থাকুন, ঠিক আছে? বাসায় যাবো না। বেরা আমার থেকে, বেরা ওঠ। বন্ধু তুই হ্যাঁ, তার বন্ধু বেরা। এতবার বলার পর বেহার মতন যা। বেরা। বেরা। বেরা।
থাক তুমি টেনশন করো না। গেছে? বসো। হ্যাঁ দিছি গাড় দরকার দিবি কি একটা সমস্যা, ও যদি আবার এসে সমস্যা করে। আর করবো না। আচ্ছা একটা কথা বলি, বলো। ওরে তো মানে, আচ্ছা বাদ দাও, চলো। চলো